ভাই আপনার ছেলে কালকে তারাবির নামাজ না পড়ে আমার পেয়ারের কাছে উঠছিল। কয় রাকাত পড়ছিলি? 8 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেখি আমি কাকার পেয়ারের কাছে। এই ছেলে আমার না, আমার বউয়ের। ভাবি ছেলে কাল তারাবির নামাজ না পড়ে আমার পেয়ারের কাছে উঠছিল। ছেলে আমারও না, আমি কিছু জানি না। তাইলে ছেলে কার? আমি বিচারি বা কার কাছে দেব? আমার কাছে দেন, সেটাই ঠিক হবে। আমারও তাই মনে হয়। আরে চুরি ও করছে, ওর কাছে কেন বিচার দেব? চোর হয়েছে বলে কি বিচার করতে পারবো না? এই বৈষম্য কেন 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 কেন? এই দেশের মাটিতে কোন ধরনের বৈষম্য চলবে না, চলবে না, চলবে না। ঠিক। আরে তাই বলে কি চোর করবে চোরের বিচার? ওই কাকা, আপনি চোর কাকে বলতেছেন? হ্যাঁ, চোর কাকে বলতেছেন? চুরি হইলে একটা শিল্প, আর সেই দিক থেকে ধরতে গেলে আমি একজন শিল্পী। ধরা পড়ার পর যে কাকা জান বলতেছিলি, আর এখন ওই কাকা। ও তো 8 রাকাত পড়ে বের হইছে। ওর বয়সে থাকতে আমি 4 রাকাত পড়ে মিশনে বের হয়ে যাইতাম। চুরি হইলে একটা শিল্প, আর যে চুরি করে সে হইলো শিল্পী। আর আমাদের সকলের উচিত শিল্পীদের সম্মান করা। আরে চুরি কিভাবে শিল্প হয়? হিরো আলম যদি নায়ক হইতে পারে, খায়রুল দেওয়ানের মতো লোক যদি দেশের প্রধানমন্ত্রী হইতে পারে, তাহলে চুরি কেন শিল্প হবে না? ঠিক। আপনাদের ছেলে চুরি করছে, আর আপনারা কিনা তার পক্ষ নিচ্ছেন। ছেলে আমার না, আমারও না। আমার বিচার চাইতে আসাটাই ভুল হয়েছে। চলে গেল। তুই কি সত্যিই তার কাছের পেয়ারা? জি আব্বা। কি করতাম বলেন? ওনার কাছের পেয়ারা ভীষণ মিষ্টি। ওরে, আমি তো তোর সামনের কাতারেই ছিলাম, আমার তো একটু ডাকতে পারতি। হ্যাঁ, বাপ হই তোর আমি, জন্মদাতা পিতা, আমার জন্য এইটুকু করতে পারলি না। আজকে 8 রাকাতের পরে আবার যাব, রেডি থাকেন। ওকে, 10 মাস 10 দিন পেটে ধরছি, সামান্য ঋণ তো শোধ কর। কিভাবে? রাতে যাওয়ার সময় একটা ব্যাগ নিয়ে যাস। 2টা দিয়েন ব্যাগ। আমার কাছে একটা ব্যাগ দিও। ওকে।